নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে দিনের স্মৃতিচারণ। তাই আজকের দিনের পরিচিতি হলো আজ 15ই চৈত্র 1431 বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 29শে মার্চ 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 47 মিনিটে। আজকে অমাবস্যা চলছে। আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ দিন এবং আপনাদের হিতের জন্য আমি এর আগে দুটো ভিডিও করে দিয়েছি, আপনারা পেয়েছেন নিশ্চয়ই। কারণ আজকে সূর্যগ্রহণ, তার সাথে সাথে অমাবস্যা এবং শনি ভগবান আজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এই শুভক্ষণ বহু বছর পর আসে। তাই আবারও বলছি, আজকে সন্ধ্যে 6টা 14 মিনিটে সেই আশাতীত সময়, যদি ঘরের 4টি কোণে আপনি যে ঘরটি সবচেয়ে বেশি ব্যবহার করেন বা যে ঘরটা আপনারা ভীষণ নিরাপত্তার ঘর মানেন, যে ঘরটা আপনাদের কাছে লক্ষ্মী ঘর বলেন, সেই ঘরের 4টি কোণে 4টি মাটির প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে ঠিক সেই ঘরের মাঝখানে পূব দিক করে বসে যদি আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করেন এবং ঋণগ্রস্ত বা বাড়িতে কোনো বিপদ আছে এই সব চিন্তা করবেন যে সব দূর হয়ে গেছে, কোনো বিপদ নেই, কোনো ঋণে কর্জ নেই, আপনি এখন শক্তি সামর্থ্য হয়েছেন, দেখবেন অভূতপূর্ব কাজ পাবেন। খালি 6টা 14 মিনিটে ঘরের 4টি কোণে মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে ঘরের মাঝখানে বসুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করুন। সাথে সাথে মনে করুন আপনার সব ঋণ থেকে মুক্তি পাচ্ছেন, আপনার কোনো বিপদ নেই, সব বিপদ সরে গেছে, আমার কর্জ যেন না থাকে। এই হলো কথা। এবং সূর্যগ্রহণ আছে বেলা 2:14 থেকে সন্ধ্যে 6টা 14 মিনিট পর্যন্ত। বেলা 2:14 গ্রহণ লাগবে এবং গৌণ মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ করবে সন্ধ্যে 6টা 14 মিনিটে। যারা গর্ভবতী মহিলা আছেন, এই গ্রহণের সময় আহার গ্রহণ করা তাদের পক্ষে উচিত হবে বলে মনে করি না। কারণ তারা এই সময় আহার গ্রহণ করা উচিত নয়। অনেকে যুক্তিযুক্ত আলাদা দেখান, বিজ্ঞানসম্মত উপায় আলাদা দেখান, কিন্তু আমরা বলবো যে এই সময় কোনো আহার গ্রহণ করা, নারকেল ফাটানো, কোনো ফল কাটা উচিত নয় গর্ভবতী মহিলার। তাতে বাচ্চার ওপর এফেক্ট পড়ে। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 50 মিনিটে এবং রাত্রি 9টা 55 মিনিটে। ভাটা আসবে বিকেল 3টে 40 মিনিট এবং রাত্রি 3টে 45 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি সূর্যোদয়, সূর্যাস্ত। শুভকর্ম, আজকে শুভকর্ম আমাদের কাছে কোনো তথ্য নেই। দিনের স্মৃতিচারণে বলবো, আজ তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, কামাখ্যাতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই দিনটিতে বলবো একেবারে চৈত্র অমাবস্যা এবং এই অমাবস্যাতে আমরা সাধারণত যারা তান্ত্রিকতা করি তারা এই গ্রহণের সময় যে জপ প্রতিদিন 108 বার করবেন, সেই জপটা যদি 1008 বার করতে পারেন তাহলে 10,008-এ আপনি ফল পাবেন। এবার আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে আজকেও আমাকে বললাম যে
নানান জায়গা থেকে ফোন আসছে। আমরা তাকে বিনীত অনুরোধ করছি, আপনারা যা বলার ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশি যে অপরিবর্তনীয় এবং চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে, সেরকমভাবেই প্রত্যেকটি রাশির নাম এবং সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল বলছি। মেষ রাশি জাতকদের আজকে যে সিদ্ধান্ত নেবেন, খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিন, কারণ এই সিদ্ধান্ত আপনার কাছে অনেকটা গুরুত্ব পেতে পারে। বৃষ রাশি জাতকদের আজকে শ্বাসকষ্টে ভুগতে পারেন, সাবধান। শরীরের প্রতি নজর দিন এবং দরকার হলে ডাক্তারের সুপরামর্শ নিন। মিথুন রাশি জাতকদের আজকে দিন শুভ, আনন্দে দিন কাটবে। কর্কট রাশি জাতকদের আজকে যে কাজ করছেন তার অন্য কাজও খুঁজে পেতে পারেন, অর্থাৎ সাবস্টিটিউট কাজ পেয়ে যেতে পারেন। আর সিংহ রাশির জাতকদের বলবো, কিছু করার আগে সাবধান, কারণ কোনো ভুল হলে তার জন্য অফুরন্ত ক্ষতি হতে পারে, তাই খুব সাবধান। আর কন্যা রাশির জাতকদেরকে বলবো, ব্যয় করবেন সাবধানে, অযথা ব্যয় করবেন না, অর্থ কষ্ট হতে পারে। তুলা রাশি জাতকদের বলবো, আজকে যারা প্রেম ব্যাপারে আছেন তাদের আজকে বিঘ্ন ঘটতে পারে, মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে এবং মন উচাটন হতে পারে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো, সাবধানে কাজ করুন, দরকার পড়লে আইনের পরামর্শ নিন। ধনুরাশি জাতকদের বলবো, ব্যয় কমান, অতিরিক্ত ব্যয় ভবিষ্যতের ক্ষতি হতে পারে। মকর রাশি জাতকদের বলবো, আজকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে, সাবধান। কুম্ভ রাশি জাতকদের বলবো, আজকে কোনো গুণীজনের সাথে সময় কাটাতে পারেন এবং তাতে মানসিক শান্তি লাভ হবে। মীন রাশি জাতকদেরকে বলবো, আজকের দিনটা অপচয় করবেন না, কাজে লাগান। এই হলো 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আপনাদের একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আজকে যে সূর্যগ্রহণ সেটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পুরো সূর্যগ্রহণ নয়, পূর্ণ সূর্যগ্রহণ নয়, আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বিভিন্ন মত আছে, কেউ বলছে ভারতবর্ষে দেন অদৃশ্য, আবার অনেকে বলছেন ভারতবর্ষে আংশিক দেখা যাবে। তাই কোনো তর্কে অবতীর্ণ না হয়ে বলবো, গ্রহণের সময় সাবধানে থাকাই ভালো। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের শেষে সবাইকে বলি যে আপনারা যে যা বলবেন, যে যা লিখবেন ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। সবাই আনন্দে থাকুন। আবার কাল সকালে দেখা হবে। ততক্ষণ নমস্কার।